অবশেষে চূড়ান্ত হল বহুল প্রতীক্ষিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার এর মুক্তির দিনক্ষণ। আগামী 13 অক্টোবর মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ ছবি। তবে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে সেখানে 28 অক্টোবরে মুক্তির কথা। সিনেমাটি 13 অক্টোবর মুক্তি পাবে বাংলাদেশে। সম্প্রতি 48তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মুজিব একটি জাতির রূপকার ছবির। এ উপলক্ষে টরন্টো চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। উৎসবে ছবির দর্শক প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। 2021 সালের 22 জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ। একই বছরের 18 ডিসেম্বর বাংলাদেশে শেষ হয় ছবিটির শুটিং। বঙ্গবন্ধু নামে ছবির শুটিং শুরু হলেও পরে নাম পরিবর্তন করে মুজিব একটি জাতির রূপকার রাখা হয়। জাতির পিতার জন্মশতবর্ষে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও বেশ কিছু কারণে তা পিছিয়ে যায়। গত বছরের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছবির প্রথম পোস্টার এবং 3রা মে প্রকাশ করা হয় দ্বিতীয় পোস্টারের। এরপর 19 মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয় ছবির ট্রেলার। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব একটি জাতির রূপকার ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, দিলারা জামান, রিয়াজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, মিশা সওদাগর ও জায়েদ খান সহ শতাধিক শিল্পী। কাবিউল আজিজ, আনন্দ টিভি।